গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। আজকে হচ্ছে বুধবার, এখন প্রায় 6:30 মতো বেজে গেছে। খুব সুন্দর ঝকঝকে সকাল, পাখিরা ডাকছে চারিদিকে, ভীষণ ভালো লাগছে। তবে সকাল সকালে এত সকালে উঠছি কারণ আজকে বাচ্চাদের বলতে মেয়ের কোচিং আছে। মেয়ে কোচিংয়ে যাবে 8টাতে, তারপরে কোচিং শেষ করে চলে যাবে স্কুলে। আমি দিয়ে আসবো, ওর বাবা দিয়ে আসবে, আমি আর কি কোচিং থেকে তারপরে স্কুলে দিয়ে আসবো। আর ছেলে তো 8টাতে স্কুল, ছেলে উঠবে। তো সব সারা আমার ওদের জন্য ভাত করছি, তারপরে ডিমের ঝোল করছি, আর ওরা খেয়ে যাবে পরোটাও করলাম, চা করলাম, সব করে রেখে টেবিলে রেখে আসলাম। ওরা এখন উঠেনি, মানে একটু পরে ডাকবো, এখন অনেক সকাল আছে তো হলো একটু পরে ডাকছি। তো সময় যখন আসে আমি একটু বসে চা খেয়ে নিই আর তোমাদের সাথে একটু গল্প করে নিই সকাল সকাল। তো বন্ধুরা, এই তো শুরু করে দিলাম দিন। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক, মঙ্গলময় হোক, এই কামনায় আজকে ভিডিওটা শুরু করে দিলাম। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, মেয়ে স্কুলে চলে গেল, ওর বাবা দিয়ে আসতে গেল। ওর বাবা দিয়ে এসে তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে আবার বের হবে তার কাজে, চলে গেল। তো চলো আমরাও যাই। এই দেখো বন্ধুরা, আমি মেয়েকে দিয়ে চলে আসলাম, স্কুলে দিয়ে আসলাম, কোচিংয়ে ছিল, কোচিং থেকে স্কুলে দিয়ে আসলাম। তো এখন বাসায় ফিরছি, ছেড়ে দেখো অবস্থা বাজারের পাশে। কাপড়গুলো নিয়ে মেয়েকে দিয়ে আসলাম, দিয়ে এসে বাসি কাপড় চোপড়গুলো ধুয়ে দিই। যাওয়ার সময় পাইনি, এত তাড়াতাড়ি সময় চলে যায় বাবারে বাবা, তাড়াহুড়া করে যেতে পারি না, যেতে যেতে মোটামুটি 37 বেজে গেছে। আমিও গেছি, দেখি যে মেয়েরা ছুটি হলো, তখন আমি কোচিংয়ে 5:30 থেকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। আজকে দেখো আর অতটা ইয়ে নেই, শব্দ নেই। কালকে ঢালাইয়ের জন্য বাপরে বাপ পাগল হয়ে গেছিলাম। আজকে এমনি টুকটাক শান্তশিষ্ট হয়ে কাজ করছে সব, আজকে তো ঝামেলা নেই। ডালিম গাছটা আবার শুরু হয়েছে কুড়ি আসা, আমি ছিলাম তো 1 মাস, তো নষ্ট হয়ে গেছিলো, আবার কুশি বের হচ্ছে। দেখো এই গাছটার নাম কি বলো তো? এটা হচ্ছে পাথরকুচি পাতায় দেখো, পাথরকুচি ফুল আর ফল দেখছো কি সুন্দর। অনেকের বাড়িতেই দেখবা এই গাছগুলো আছে, খুব ভালো লাগে না দেখতে, ফলের মতো হচ্ছে আঙ্গুর ফল, ভালো লাগছে। আজকে দারুণ রোদ, চারিদিকে খালি বিল্ডিং, একটু গাছ গোছালি একটু থাকবে, একটু ভালো লাগে। বাপরে বাপ, ভালো লাগে না। আমি আগের বাসাতে যখন ছিলাম সে বাসাতে সিনারিগুলো অনেক ভালো ছিল, তো এই বাসাতে শুধু এই বিল্ডিং আর বিল্ডিং, ভালো লাগে না। তো চলো কাপড় টাপড় নিয়ে যাই ছাদে, কি বলে ছাদ থেকে।
এই দেখো বন্ধুরা, উপরে কাপড় দিয়ে আসলাম, কাপড় টাপড় সাথে দিয়ে এসে, কারণ রোদ আছে খুব সুন্দর, এখন কাপড় খুব সুন্দর শুকায় যাবে, তো কাপড় চুপড় দিয়ে আসলাম, দিয়ে এসে ঘরটা ওগুলো সব গুছাই গাছা নিলাম, গুছিয়ে কাছিয়ে ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন সব ঘর মুছে ফেলবো। এই জলের বালতি নিয়ে আসছি, এখন সব ঘর সুন্দর করে মুছে ফেলবো। তো চলো যাই ঘরটার মুছে, তারপরে ঘরটার মুছে পরিষ্কার করে স্নান ধ্যান সেরে পুজো করে তারপরে আসছি। চলো, এই দেখো বন্ধুরা, আমাদের আজকে সকাল সকাল কী বাজার করে নিয়ে আসলো আমার বর, বাচ্চাদেরকে দিয়ে তারপরে বাজার করে নিয়ে আসলো। দেখো এগুলো আনছে টমেটো, আর এটা হচ্ছে পালং শাকের শীষ, সম্ভবত পালং শাক আনছে, পালং শাকের শীষ। অনেক দিন পর পালং শাক তেমন প্রায় উঠে গেছে, কিন্তু শীষটা খাওয়া হয়েছিল না, তো আজকে এনে তেলও আজকে নিয়ে আসছে। আর এগুলো দেখো সিম, বড় বড় সিম যেগুলো, হ্যাঁ সেগুলো সুন্দর সিমগুলো। এসব সিমের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, তাই না? দারুণ সিম। তো অনেকগুলো সিম। আর এটা একটা আনছে পেঁপে, দুটো বেগুন, আর এটা কাঁচা লঙ্কা, দুটো না চারটা বেগুন, আরও এখানে দুটো আছে, চারটা বেগুন, আর এখানে কাঁচামরিচ, কাঁচা লঙ্কা। এই তো আজকে আমাদের সবজি বাজার। দেখি কি রান্না করা যায়, কালকের ওই সবজি একটু আছে, আর দেখি কি করা যায়। বন্ধুরা, আমার পূজা হয়ে গেল, গোপাল সেবা হয়ে গেছে, আমি ধূপ দীপ জ্বালাই দিলাম। বসে আছে, লাল সোয়েটার পরে ঝকঝক করছে। চলো যাই, শেষ করে সাথে যাচ্ছি, জামা কাপড়গুলো নাড়বো, আর এই যে পুজোর জলটা, স্নানের জল, ঠাকুরের স্নানের জলটা দিব টবে। তো চলো যাই। তো চলো, ছাদে আসলে মনে হয় ছাদে থাকে যাই, এত ভালো লাগে, কিন্তু বসার টাইম নাই গো, এত কাজ, সবসময় কাজে ব্যস্ত। তুলসী গাছে তো দেবো না, তুলসী গাছে দিতে হয় না স্নানের জল, তুলসী গাছে সবসময় শুদ্ধ জলই দিই, এমনি অন্য গাছে দিয়ে দিই ভগবানের স্নানের জল। ব্যাস হয়ে গেল। সকালে কাটা তুলছি, কারণ কাল বৃহস্পতিবার তো, কালকে তো তোলা যাবে না, তো আজকেই বিকালে একটু তুলে রাখবো কয়েকটা, সকালে হালকা তুলছি। তো চলো কাপড়গুলো নেড়ে যাই। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো পূজা টুজো সেরে তারপরে প্রসাদ তুলে পুজোর ঘরটা সব পরিষ্কার টরিষ্কার করে বাসন কুসুন মেজে ঘষে চলে আসলাম রান্নাঘরে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে মাছের জন্য পেঁয়াজ, টমেটো, আলু, বেগুন সব কেটে দিয়েছি, আর মাছটা ঝটপট করে নিই, মাছের ঝোলটা, আর ভাত ফুটছে। দেখো বাইরে কি সুন্দর ঝকঝকে রোদ, যাই বলো না কোনো বন্ধুরা, গ্রাম হোক শহর হোক, বাড়ির বউদের মানে কাজের আর শেষ নেই। সেই সকাল 6টাতে উঠছি, এখন ধরো মোটামুটি 2:30 বেজে গেল, এখনও কাজই শেষ হচ্ছে না। এখন রান্নাবাড়ি শেষ হবে, খাওয়া দাওয়া, তারপরে আবার সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, আবার বিকেলের কাজ, আবার রাত্রের, মানে কাজের আর শেষ নেই, রাত 12টার আগে ছুটি নেই, এই তো অবস্থা। এই দেখো বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে আসছে আমার বর, তো আমি এখন ভাত বেড়ে দেবো, আমারটা নিয়ে যাই। যে আমাদের মাছের ঝোল হয়ে গেছে, বরের জন্য বাসছি, আর এটা আমার জন্য। এখন খাওয়া দাওয়া করে নিই, বরকে একটা বাটিতে দিই না। তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে না জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো সন্ধ্যায় আমি সন্ধ্যাবাতি দিয়ে গোপালকে সেবা দিয়ে টিয়ে শয়ন দিয়ে টিয়ে চলে আসলাম।
এখন চাটা করব, চা খাবো, বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দেবো হালকা পাতলা কিছু, আর ওদেরকে ওরা পড়তে বসবে, তার আয়োজন করব। পড়ার আগে টিফিনটা বানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে একটু সময় আমাকে দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার যারা পুরাতন বন্ধুরা আছে তাদেরকেও আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমি যেন তোমাদেরকে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট এবং ভিডিও উপহার দিতে পারি। এই আশীর্বাদ দোয়াই তোমরা সবসময় করো। তো আজকের মতো বন্ধুরা তাহলে যাই, আবার ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।